আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দিনাজপুরে আধুনিক প্রযুক্তিতে দেশি ট্যাংরা মাছের পোনা উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছেন উদ্যোক্তা মনির হোসেন। আশপাশ ও দূর দূরান্ত থেকে মৎস্য খামারিরা তার কাছ থেকে পোনা নিয়ে ট্যাংরা মাছ চাষ করছেন। বিস্তারিত শাহ আলম শাহের রিপোর্টে। জলাশয় ও নদীতে নানা কারণে হারিয়ে যাওয়া দেশীয় ট্যাংরা মাছ এখন পুকুরে চাষ হচ্ছে। আর এই ট্যাংরা মাছের পোনা উৎপাদন হচ্ছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের পুকুরে। 4 বছর থেকে দেশি ট্যাংরা চাষ শুরু করছি। তো প্রথমে একটু কম করে করছিলাম, গত বছর থেকে একটু বেশি করে করার চেষ্টা করতেছি। গত বছরে আনুমানিক আমার 2 থেকে 3 লক্ষ টাকা লাভ আসছে। আর এবার আমি নিজে পোনা করছি আরো বেশি করে। এবার আমার টার্গেট যে 5 থেকে 7 লক্ষ লাভ আসতে পারে। আশপাশ ও দূর দূরান্ত থেকে মৎস্য বিক্রেতা ও খামারিরা তার কাছ থেকে পোনা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। ওর পনিরের পোনা অনেক ভালো, এজন্য আমি নিতে। দেশি ট্যাংরা মাছের পোনা উৎপাদনে উদ্যোক্তা মনির হোসেনকে সহায়তা করছে মৎস্য বিভাগের পাশাপাশি গ্রাম বিকাশ কেন্দ্র। এই দেশি মাছের ট্যাংরা পোনা নিয়ে অনেকেই অন্যান্য পুকুরে চাষ করতেছে এবং দেশি মাছের চাহিদা পূরণ করতেছে। তো মনিরের এই দেশি ট্যাংরা মাছের সাফল্য দেখে অত্র গ্রামের অন্যান্য খামারিরাও এখান থেকে পোনা নিয়ে যাচ্ছে। মৎস্যবীজ উৎপাদন খামার পার্বতীপুর, এখানে কিন্তু আমাদের দেশীয় প্রজাতির বিভিন্ন যে ট্যাংরা, গুলশা, পাবদা, কই, মাগুর, শিং, বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের কিন্তু পোনা এবং কোয়ালিটি সম্পন্ন পোনা কিন্তু আমরা সাপ্লাই দিচ্ছি। ওখান থেকে আমরা যারা আরো আগ্রহী আমাদের চাষি আছেন, ওনারা নিতে পারেন। দেশি ট্যাংরা মাছের পোনা উৎপাদনে অনেকের নতুন কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি মাছ উৎপাদনে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি ফল রামবুটান। সফল হয়েছেন দুই উদ্যোক্তা শেখ মামুন ও আশরাফ উদ্দিন। 2 একর জমিতে গড়ে তুলেছেন 112টি বিদেশি এই ফলের বাগান। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। লিচুর মতো দেখতে ফলটির নাম রামবুটান। বিদেশি এই ফল উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছে ময়মনসিংহের ভালুকার 2 উদ্যোক্তা। পেয়ারা, বরই সহ দেশীয় ফলের চাষের পাশাপাশি বিদেশি ফলের চাহিদা বেশি থাকায় রামবুটানের চাষ করছেন তারা। রামবুটান চারা আমরা থাইল্যান্ড থেকে চারা ইম্পোর্ট করে নিয়ে আসি। ইম্পোর্ট করার পর আমরা বাগানে রোপণ করি। বাগানে রোপণ করার 1.5 বছর পরেই আমাদের বাগানে অল্প কিছু ফল চলে আসে। এই বছর হচ্ছে আপনার আমাদের গাছে প্রায় কোনো গাছে 100 কেজি, 120 কেজি, কোনো গাছে 80 কেজি, 90 কেজি, এইভাবে আমাদের ফল আসতে থাকে। বিদেশি ফলের এই বাগান দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে উদ্যোক্তারা। সুন্দরভাবে এখানে চাষ করা হয়েছে, আমরা দেখেও আনন্দিত। আশা করি ভবিষ্যতে এই ফলের বাগানের আরো প্রসার ঘটবে। সুন্দর উদ্যোগ তাদের। এখানে রামবুটানের ভালো ফলন আসছে, তো এখান থেকে ভিডিও দেখার পরে আমি এখানে আসছি। যে বাংলাদেশে খুবই সুন্দর একটা বাগান, যেটা নিয়ে আনকমন ইউনিক একটা জায়গা। তখন আমরা নরসিংদী থেকে আমার কাকা জাহিদ ওর মোটর সাইকেলে করে এখানে আসছি দেখার জন্য। কৃষকদের রামবুটান সহ উন্নত জাতের ফল চাষে উৎসাহী করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। ভালুকার মাটি হচ্ছে অ্যাসিডিক সয়েল, কিন্তু লাল মাটি, যেটা হচ্ছে ফল উৎপাদনের জন্য খুব উপযোগী। তো আমাদের যারা হর্টিকালচার স্পেশালিস্ট আছেন বা অন্যান্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যারা বিজ্ঞানীরা আছেন, তারা যদি এখানে একটু কাজ করেন, যারা উৎপাদনটাকে সহজ করেন, তাহলে আমরা সম্প্রসারণ করতে পারবো এবং নতুন উদ্যোক্তা অনেক বেশি তৈরি হবে। বাজারে চাহিদা থাকায় অর্ধ কোটি টাকার রামবুটান বিক্রির আশা করছেন এই উদ্যোক্তারা। আল মুকসিদ, চ্যানেল আই। মেহেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2025-2026 মৌসুমে তুলা আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম। অনুষ্ঠান শেষে জেলার 80 জন তুলা চাষির মধ্যে বিনামূল্যে প্রতিজনকে 600 গ্রাম হাইব্রিড তুলা বীজ, 25 কেজি ইউরিয়া, 50 কেজি টিএসপি, 50 কেজি পটাশ, 2 কেজি বোরন সার, 200 মিলি কীটনাশক, 100 মিলি স্পিনোসেড, 150 মিলি ছত্রাকনাশক, 300 মিলি পিজিআর উপকরণ প্রদান করা হয়। প্রিয় দর্শক, এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।